আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের বোর্ড চ্যালেঞ্জের আবেদন চলবে আগামী ডিসেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত। তোমরা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই এই সময়সীমার মধ্যেই আবেদন করে ফেলবে। কেননা এই সময়সীমা আর কোনোভাবেই কিন্তু বাড়ানো হবে না। শিক্ষার্থী বন্ধুরা, জানবিডির আজকের ক্লাসে আমরা অনার্স চতুর্থ বর্ষের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এই বিষয়টি সম্পর্কে তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। একই সাথে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে এবার গ্রেস মার্ক দেওয়া হবে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, মনোযোগ দাও। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাজে আসবে। তো আমরা প্রথমে আলোচনা করি যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে। আমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোর কথা বলি যে আগে কিরকম বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করতে সময় নিত, তাহলে দেখা গেছে যে সর্বনিম্ন তো ৭০ থেকে ৮০ দিন নিতই। হ্যাঁ, আগের কথা আমি বলছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন রেজাল্টই প্রকাশ করে দিচ্ছে ৬০ দিনের মধ্যে। রেজাল্ট কয় দিনের মধ্যে প্রকাশ হচ্ছে? ৬০ দিনের মধ্যে। তো সেই জায়গা থেকে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে অনেক আগেই প্রকাশ হবে, এটা নিয়ে কিন্তু আমরা একটা ধারণা করতে পারছি। আগের সময় আমরা দেখেছি যে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন চলতো ১ মাসের মতো। এখন মাত্র ১৫ দিন সময় দেওয়া হয়েছে। কয়দিন? ১৫ দিনের মতো বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদনের সময় দেওয়া হয়েছে। তো লাস্ট ডেট ২ ডিসেম্বর। এখান থেকে আমাদের ধারণা সবকিছু যদি ঠিকঠাক থাকে, পরবর্তী সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে তোমাদের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তো আমরা ডিসেম্বর, জানুয়ারি, তাহলে জানুয়ারির জানুয়ারির শেষ দিকে তোমরা রেজাল্ট পাবে। ঠিক আছে? শেষ দিকে। এর আগে রেজাল্ট আসলে আশা করাটা একটু বোকামি হবে। কারণ বিশ্ববিদ্যালয়ের এই খাতাগুলা আবার পুনরায় সংগ্রহ করা, খাতাগুলাকে নতুন টিচার দিয়ে পুরাটা খাতা যেহেতু তোমরা জানো এখন আ পুরা খাতাটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত চেক করা হয়। সবকিছু মিলে এটা একটা সময় সাপেক্ষ বিষয় দাঁড়াবে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের জন্য। যেখানে জনবল অনেক কম। তো যাই হোক, এটা তোমরা একটা এস্টিমেট ধরে রাখো যে জানুয়ারির শেষ দিকে তোমরা এই বোর্ড চ্যালেঞ্জের ফলাফলটা পেয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব যে আ এবার গ্রেস মার্ক দেওয়া হবে কিনা? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই তোমরা বারবার প্রশ্ন করেছিলে যে গত বছর তো গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। হ্যাঁ, গত বছর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। গ্রেস মার্ক কি? এটা তোমরা সবাই জানো যে গ্রেস মার্ক বিষয়টা কোনো স্টুডেন্ট ৪০ মার্কে পাস। দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট ৩৮ পেয়েছে, একটা স্টুডেন্ট ধরে নাও ৩৭ পেয়েছে। তো তাদেরকে এই যে অতিরিক্ত ২ টা মার্ক দিয়ে ৪০ পুড়িয়ে দেওয়া হয় বা ৩ টা মার্ক দিয়ে ৪০ পুড়িয়ে দেওয়া হয়। এইটা হচ্ছে গ্রেস মার্ক। তো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে গ্রেস মার্ক দেওয়া একবারে টোটালি বন্ধ করে দিয়েছে। তবে ফোর্থ ইয়ারে যেহেতু এটা সর্বশেষ শিক্ষাবর্ষ, হয়তো ২-১টা সাবজেক্টের জন্য একটা স্টুডেন্টের একটা বছর নষ্ট হয়ে যায়। এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছরই কিছু গ্রেস মার্ক দেয়। তো আগেও দিয়েছে, তোমাদের রেজাল্ট যখন মূল রেজাল্ট প্রকাশ হয়েছে তখনও কিন্তু অনেককে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। আবার এই যে যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে তাদেরকে কিন্তু আলাদাভাবে গ্রেস মার্ক দেওয়া হবে। গত বছর যেটা হয়েছিল। ইভেন কারো ১০ মার্ক কম ছিল পাস করার ক্ষেত্রে। হ্যাঁ? তো দেখা গেছে যে ১০ মার্ক দিয়েও কিন্তু পাস করে দেওয়া হয়েছে। তো এই ১০ টা মার্ক কারা পেয়েছিল? যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল। এইজন্য আমি বলব যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তাদের টাকা নষ্ট হোক, তোমরা অবশ্যই ফাইনাল ইয়ারে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করবা। ঠিক আছে? আবেদন কিভাবে করতে হয় এটা নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও আছে। আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিজে বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারো। আর না হলে তোমরা চাইলে আমাদের থেকে আবেদন করে নিতে পারো। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা তোমার হয়ে তোমার বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা নির্ভুলভাবে করে দেব ইনশাআল্লাহ। ওকে? তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, গ্রেস মার্ক এবার দেওয়া হবে এটাই ঠিক। কারণ গত বছর দেওয়া হয়েছে। আর এবছরও ফাইনাল ইয়ারে প্রতি বছরই দেওয়া হয়। হ্যাঁ? গ্রেস মার্ক দেওয়া হবে। এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কাজেই তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদনটা করবে। যারা বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করবে না তারা কিন্তু আর গ্রেস মার্ক পাবে না। তো এর বাইরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমরা জানো, জানবিডি টিম সবসময় তোমাদের পাশে আছে। ভালো থাকো সবাই।